ওকে, শুভরাত্রি সবাইকে। আগের ভিডিওতে আমরা এফপি গ্রোথ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আউটলায়ার বিষয়ে দেখব। তো আমরা আউটলায়ার ডিটেকশন নিয়ে দেখব। তো আউটলায়ার ডিটেকশনের কিছু মেথড আছে, তার মধ্যে প্রথম মেথডটা হচ্ছে আমরা বক্স প্লট এবং উইস্কার প্লট ইউজ করে আউটলায়ারটা ডিটেক্ট করতে পারি। গ্রাফ টেস্টের মাধ্যমেও করতে পারি। আমরা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা মেথড ইউজ করে কিভাবে আউটলায়ার ডিটেক্ট করতে হয় সেটা আজকে দেখব। সো এটা একটা এক্সাম্পল দেয়া আছে। তো আমাদেরকে একটা অ্যারে দেয়া থাকবে বা এরকম কিছু ভ্যালু দেয়া থাকবে। দিয়ে এখানে বলা হয়েছে কি বক্স প্লট মেথড ইউজ করে এবং গ্রাফ টেস্ট ইউজ করে আউটলায়ার ডিটেক্ট করতে হবে। তো যদি আমরা প্রথমে বক্স প্লট মেথডটা ইউজ করি, তো সেক্ষেত্রে কি প্রথমে আমাদের প্রথম কাজটা হলো আমাদের যে অ্যারেটা বা যে লিস্টটা দেয়া থাকবে এখানে আমাদের কোয়ার্টাইল বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। আমি আশা করি যে কোয়ার্টাইল কিভাবে বের করতে হয় এটা আমরা সবাই জানি। অর্থাৎ আমাদের যে কোনো একটা ডাটা সেটকে বা যে কোনো একটা গিভেন লিস্টকে আমরা ইকুয়াল সাইজ 4টা ভাগে ভাগ করতে পারি। এটাকেই হচ্ছে কোয়ার্টাইল বলা হয়। তো এটাকে যদি আমি করে থাকি তাহলে এটা Q1 হচ্ছে আমাদের 28.9, Q2 হচ্ছে এই যে 29.9 প্লাস 29.1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটার যে গড় বা মিনটা আসবে সেটা হচ্ছে Q2। Q3টা তো আমাদের 29.2 এটা নেওয়া আছে। তো এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে IQR বের করতে হবে। তো IQR দ্যাট মিনস ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এটা বের করার জন্য আমাদেরকে কোয়ার্টাইল 3 থেকে কোয়ার্টাইল 1 এর যে ডিফারেন্সটা এটাকেই IQR বলা হয়। তো আমরা প্রথমে IQটা বের করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে দুইটা রেঞ্জ বের করতে হবে। রেঞ্জটা কি? প্রথমে হচ্ছে আমাদের লোয়ার ফেন্সটা আমাদের বের করতে হবে অ্যান্ড দেন আপার ফেন্সটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা ফলো করে থাকি। তো প্রথম যে লোয়ার ফ্রেন্স বের করার যে ফর্মুলাটা এটা হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু IQR। এই 1.5 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা সবসময়ই থাকবে। তো আমরা এখানে Q1 আর IQR এর ভ্যালুটা বসাই লোয়ার ফেন্সটা বের করতে পারি। আপার ফেন্সটা বের করার জন্য আবার আরেকটা ফর্মুলা Q3 প্লাস 1.5 ইন্টু IQR। তো এটা বের করলাম। এখন এই যে লোয়ার ফেন্স আর আপার ফেন্স এটা আমাদের কি ডিনোট করতেছে? এটা হচ্ছে একটা রেঞ্জ বোঝাচ্ছে আমাদের যে যদি কোনো ডাটা পয়েন্ট বা ভ্যালু আমাদের এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে আউটলায়ার বলবো না। কিন্তু যদি কোনো ভ্যালু এই ডাটা পয়েন্ট মানে ভ্যালু বা ডাটা পয়েন্ট আমাদের এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে আমরা সেটাকে আউটলায়ার হিসেবে ডিটেক্ট করব। তো তাহলে আমরা রেঞ্জটা কি পাইলাম? আমাদের লোয়ার ফেন্স আছে 28.45 আর আপার ফেন্স আছে 29.65। তো আমাদের এই লিস্টটার মধ্যে দেখতে হবে এই রেঞ্জের বাইরে কোন ভ্যালুগুলা এই 28.45 এর থেকে ছোট এবং 29.65 এর থেকে বড়। তো এখানে 28.45 এর থেকে ছোট একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে 24.0, কিন্তু 29.65 এর উপরে কোনো ভ্যালু নেই। এই কারণে এই 24.0টা যেহেতু আমাদের লোয়ার ফেন্স, দ্যাট মিনস 28.45 এর থেকে লেস দেন বা ছোট, এই জন্য এটাকে আমরা আউটলায়ার হিসাবে ডিটেক্ট করলাম। এবং এটা যেহেতু ওয়ান ডাইমেনশনাল এই কারণে এটাকে আমরা ইউনিভেরিয়েট আউটলায়ার বলতেছি। আর এখানে যে লেখাটা যে লাইনটা আমি লিখেছি এখানে দ্য ভ্যালু 24.0 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা টেম্পারেচার লিস্ট দেওয়া ছিল এই কারণে এটা 0 ডিগ্রি বা সেলসিয়াসে লেখা হয়েছে, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। এখন সেকেন্ড যে আমাদের মেথড সেটা হচ্ছে গ্রাফ টেস্ট। তো গ্রাফ টেস্ট মেথডে বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের যে লিস্টটা দেওয়া আছে ওই লিস্টটার প্রথমে মিনটা আমাদেরকে বের করে নিতে হবে। 28.61 আমাদের মিন চলে আসলো। এরপরে আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। এই জায়গাটাতেই অনেকে ভুল করে থাকি আমরা। এখানে মাস্ট বি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে, নট পপুলেশন, বিকজ ইট ইজ এ পার্ট অফ এ ডাটা সেট, নট দ্য ফুল ডাটা সেট। তো দ্যাটস ওয়াই আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করব। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা কি? আমাদের প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে মিনের ভ্যালুটাকে মাইনাস করে তার স্কোয়ার করে এবং এইভাবে যতগুলা ডাটা পয়েন্ট আছে সবগুলা থেকে মাইনাস করতে হবে এবং নিচে ডিভাইডেড বাই দিতে হবে n-1। তার মানে আমাদের যেহেতু এখানে 10টা ডাটা পয়েন্ট আছে, 10-1 তার মানে 9 দিয়ে ডিভাইড করলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাব, সেটা হচ্ছে 1.628। এখন আমাদেরকে একটা সাসপেক্টেড ভ্যালু ধরতে হবে, যে ভ্যালুটাকে দেখে আমার মনে হচ্ছে এই ভ্যালুটা আউটলায়ার হইতে পারে। যেমন আমি যদি আমার লিস্টটার দিকে একটু দেখি, এখানে 28 থেকে শুরু করে বাকি সমস্ত ভ্যালুগুলা 29.4 পর্যন্ত একটা সিকোয়েন্স বা রেঞ্জ বা একটা সিকোয়েন্সিয়ালি একটা ডিস্টেন্স মেনটেন করে সবগুলা বা একটা গ্যাপ মেনটেন করে সব ভ্যালুগুলা
স্ট্রাকচার্ড ওয়েতে আছে, কিন্তু এক্সেপ্ট এই 24.0 এটা কিন্তু অনেকটা দূরে আমরা বলতে পারি এই লিস্টের বাকি ভ্যালুগুলোর থেকে এই ভ্যালুটা একটু ডিফারেন্ট, কারণ এটার মধ্যে অনেক ডিস্টেন্স। তো আমি এখানে সাসপেক্ট ভ্যালু হিসেবে 24.0কে আউটলায়ার হিসেবে এখানে ধরলাম, দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি যে হিয়ার সাসপেক্টেড ভ্যালু ইজ ইকুয়াল টু 24.0। এখন আমাদের গ্রাফ টেস্টের যে ফর্মুলাটা, তো জি ক্যালকুলেশন দিয়ে আমি এটাকে ডিনোট করছি। ফর্মুলাটা হচ্ছে সাসপেক্টেড ভ্যালু মডুলাস অফ সাসপেক্টেড ভ্যালু মাইনাস এক্স বার, মানে মিন ডিভাইডেড বাই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের সাসপেক্টেড ভ্যালুটা কত ধরলাম আমরা, 24.0। সেটা থেকে আমাদের মিন, দ্যাট মিনস এক্স বার, আমাদের পাইছিলাম হচ্ছে আমরা 28.61। সেটাকে বাদ দিয়ে যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা ভাগ দিই, আমরা একটা ভ্যালু পাবো। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে একটা ক্রিটিক্যাল ভ্যালু দেয়া থাকবে অ্যাজ পার সি ইন দিস কোশ্চেন, যে এখানে দেয়া আছে 2.176, এটা হচ্ছে জি ক্রিটিক্যালের মান। তো আমাদের এখনকার যে স্টেপটা, এটা হচ্ছে এখন আমরা যে জি ক্যালকুলেট যেটা বের করলাম, ওই ভ্যালুটা যদি আমাদের ক্রিটিক্যাল ভ্যালুর থেকে বড় হয়, তাহলে আমরা এই হাইপোথেসিসটাকে রিজেক্ট করে দিতে পারি। তার মানে এই 24.0 যেটাকে আমরা সাসপেক্ট ভ্যালু বলছিলাম, সেটাকে আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতে পারি। তো আমরা দুইটা মেথড শিখে ফেললাম, একটা বক্স প্লটের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করা, একটা গ্রাফ টেস্টের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করা। এখন থার্ড যে মেথডটা, এটা একটু কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে ইজি বাট একটু লেন্দি। তো এটাকে আমরা বলবো মাহালানোবিস ডিস্টেন্স। তো এটার জন্য কিছু ফর্মুলা আমাদেরকে মেমোরাইজ করতে হবে। তো এই ফর্মুলাগুলোর হচ্ছে, আমি যদি বলি, আমাদেরকে একটা ম্যাট্রিক্স আছে, স্টেট ম্যাট্রিক্স আমি যেটাকে বলতেছি। এখানে আমরা বলতে পারি দুইটা পয়েন্টের ভেরিয়েন্স অফ এক্স, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই, এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। আমাদের প্রথম টাস্কটা হচ্ছে আমাদেরকে এই ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে, অর্থাৎ এস যে ম্যাট্রিক্সটা আছে। তো এটা ফর্ম করার জন্য আমরা ভেরিয়েন্সের যে ফর্মুলা, আমরা তো ভেরিয়েন্সের ফর্মুলা জানি। তো ভেরিয়েন্সের ফর্মুলা গুলা এখানে দেওয়া আছে, ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ ওয়াই, দেন কোভেরিয়েন্সের একটা ফর্মুলা দেওয়া আছে, এবং সর্বশেষে আমাদের ডিস্টেন্স মেজারের যে ম্যাট্রিক্সটা, যেহেতু এটা মাহালানোবিস ডিস্টেন্সের মাধ্যমে আমরা বের করব, তো অবশ্যই এখানে ডিস্টেন্স মেজারের যে ফর্মুলাটা সেটা এখানে দেওয়া আছে। সরি। তো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখি। তো আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে, এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমাদেরকে প্রথমে এক্স এর মিনটা বের করে নিতে হবে, দেন ওয়াই এর মিনটা বের করে নিতে হবে। এগুলো আমরা কেন করছি, আমাদেরকে কিন্তু প্রথমে ভেরিয়েন্সটা বের করতে হবে। তো ভেরিয়েন্স বের করার জন্য আমাদের লাগবে কি, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার। তো এই এক্স মাইনাস এক্স বার আর ওয়াই মাইনাস ওয়াই বার, এগুলার সামেশন গুলা বের করার জন্যই মেইনলি আমরা এই টেবিলটা বা এই ক্যালকুলেশন গুলা করছি। তো প্রথমে আমরা এই এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলোর মিন বের করে নিলাম, ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলোর মিন বের করে নিলাম। তারপরে আমরা সিকোয়েন্সিয়ালি প্রত্যেক, যেমন এই এক্স থেকে, এক্স এর প্রত্যেকটা এই পয়েন্ট থেকে, যেমন 2 থেকে এই 22.8 এক্স বারটা বা মিউ এক্স যেটা আমরা ডিনোট করছি, এখানে মিউ এক্স বা এক্স বার আপনারা যে কোনো একটা ধরতে পারেন এটা। তারপরে সবগুলা থেকে বাদ দিয়ে, যেমন 2 থেকে আমরা 22.8 বাদ দিয়ে পেলাম হচ্ছে -20.8, দেন 3 থেকে আমরা 22.8 বাদ দিয়ে পেলাম, এভাবে মানে এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে এই এক্স মিন যেটা বা মিউ এক্স যেটা, এই ভ্যালুগুলাকে বাদ দিতে হবে। এই যে 22.8, এই প্রতিটা ভ্যালু থেকে মাইনাস করে আমরা এই কলামটা পেলাম। অনুরূপভাবে ওয়াই এর প্রতিটা ভ্যালু থেকে ওয়াই এর যে মিন আসছে সেগুলো বাদ দিয়ে আমরা পেলাম, দেন এগুলোর আমরা স্কোয়ার করলাম, করে তার সামেশন করলাম। এখন অ্যাজ পার দ্য ফর্মুলা, আমরা ফর্মুলাতে বসিয়ে ভেরিয়েন্স অফ এক্স পেয়ে গেলাম, ভেরিয়েন্স অফ ওয়াই পেয়ে গেলাম, এবং কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এর ফর্মুলাটা কি ছিল, সামেশন অফ এক্স মাইনাস মিউ এক্স ইন্টু ওয়াই মাইনাস মিউ ওয়াই। তো আমাদের এক্স মাইনাস মিউ এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলা পাশাপাশি গুণ হবে বা মাল্টিপ্লাই হবে। যেমন -20.8 ইন্টু হবে -40.6 প্লাস, তারপরে হচ্ছে -19.8 ইন্টু -39.6, এইভাবে সবগুলা ভ্যালু আমাদের মাল্টিপ্লাই করে দেন সামেশন করতে হবে, এবং লাস্টে আমরা ভাগ দিব n-1, যেহেতু আমাদের এখানে 5টা ডাটা পয়েন্ট, তার মানে 4 দিয়ে আমরা ভাগ দিব। দিলে আমরা যদি ভেরিয়েন্স, দুটো ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ ওয়াই এবং কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই পেয়ে যাই, তাহলে আমরা এস ম্যাট্রিক্সটাকে খুব ইজিলি ফর্ম করে ফেলতে পারবো। তো অনুরূপভাবে আমার এই পজিশনটাকে কি ছিল, ভেরিয়েন্স অফ এক্স ছিল, ওখানে আমরা ভেরিয়েন্স অফ এক্স এর ভ্যালু বসাই দিলাম। এই পজিশনে ছিল ভেরিয়েন্স অফ ওয়াই, এখানে আমরা ওয়াই এর ভ্যালু বসাই দিলাম, এবং এই ডায়াগোনালি এই পজিশনটাতে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ছিল, দ্যাটস ওয়াই এই ভ্যালু দুইটা সেম।
এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমাদেরকে এই এস ম্যাট্রিক্সটার ইনভার্স বের করে নিতে হবে। কেন আমরা ইনভার্স বের করব? কারণ এটা আমাদের ডিএম যে ইয়েটা আছে এটা ক্যালকুলেট করার জন্য লাগবে। এটার ফর্মুলাটা আমরা একবার একটু দেখে নিই। কি বলা আছে? এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ এস ইনভার্স এক্স মাইনাস মিউ। তাহলে আমরা অলরেডি এস ইনভার্স পেয়ে গেছি, এবং এখন যদি আমরা নেক্সটে যাই, এখন এক্স মাইনাস মিউ, এক্স মাইনাস মিউ বলতে বোঝানো হয়েছে আমাদের যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমাদেরকে দেয়া থাকতে পারে। যেমন এক্স মাইনাস মিউ, এখান থেকে আমাদেরকে সে এই রোটা আমাদেরকে দেয়া হয়েছে। আমি যদি প্রথম ইয়াটার জন্য ধরি, যেমন -20.8 -40.6, এই রোটা আমাদেরকে দেয়া হয়েছে। এই রোটার জন্য আমরা মাহালানোবিস ডিস্টেন্স ক্যালকুলেট যদি করি, তাহলে আমাদের লাগবে কি ফর্মুলাটা? এক্স মাইনাস মিউ হচ্ছে, আমরা এটা দেয়া আছে, এটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা এটাকে কলাম ওয়াইজ এইভাবে লিখতে পারি। দেন আমরা ফর্মুলাতে বসিয়ে ক্যালকুলেট যদি করে নিই তাহলে আমরা একটা ভ্যালু পাবো। অনুরূপভাবে এখানে যদি অন্য কোনো এক্স মাইনাস মিউর যদি অন্য কোনো ভ্যালুর জন্য বলা থাকে তাহলে আমাদেরকে সেই ভ্যালুর জন্য মাহালানোবিস ডিস্টেন্স বের করতে হবে। তো এই তো, আমরা বক্স প্লট শেষ করলাম, গ্রাফ টেস্টের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করা শিখলাম এবং মাহালানোবিস ডিস্টেন্সটা দেখলাম। এবং এটার আরেকটা মেথড আছে, এটা হচ্ছে সাই স্কোয়ারের মাধ্যমে আমরা আউটলায়ার ডিটেক্ট করতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা অনেক ইজি। তো আমাদের এখানে এক্স এর কিছু ভ্যালু দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে কম্পিউট আউটলায়ার বাই ইউজিং সাই স্কোয়ার, এবং এক্সপেক্টেড একটা ভ্যালু দেওয়া থাকবে। তো আমাদের প্রথমে অবজার্ভড ভ্যালুগুলো, অবজার্ভড ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, আমাদের যে লিস্টটা দেওয়া থাকবে লিস্টের প্রত্যেকটা ভ্যালু আমি অবজার্ভড কলামে লিখলাম, এবং এক্সপেক্টেড আমাদের 10 দিয়ে দিছে, আমি এক্সপেক্টেডটা লিখলাম। লেখার পরে আমাদের সাই স্কোয়ারের যে ফর্মুলা, এটা আমরা সবাই জানি, অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড। তো এই ফর্মুলায় ভ্যালুগুলো আমরা বসাইলাম। অবজার্ভডের ভ্যালু প্রথমে ছিল 10, মাইনাস এক্সপেক্টেডের ভ্যালু 10, তো এটা বোঝাই যাচ্ছে 0 হয়ে যাবে। অনুরূপভাবে বাকিগুলো আমরা বসাই, এখানে সাই স্কোয়ারের একটা ভ্যালু পেলাম। এখন আমাদের এটা অনেকটা ডাটা সায়েন্সের সাথে রিলেটেড, কারণ এখানে সাই স্কোয়ারের যে মানটা, এই মানটা আমাদেরকে দুইটা আম, আমাদের ডোমেইন দেওয়া থাকবে, সেটার মাধ্যমে বের করতে হবে। সে এখানে ডিএফ, ডিএফ বের করবো আমরা কিভাবে? নাম্বার অফ ক্যাটাগরি। এখানে যেহেতু আমাদের 60টা আইটেমস আছে, 7 - 1 তার মানে 6 হচ্ছে। তাহলে এই যে, এবং আলফার মান 0.05, এই ভ্যালুটা সচরাচর কোশ্চেনে দেয়া থাকে, আর যদি কোশ্চেনে না দেয়া থাকে তাহলে আমাদের আলফার ভ্যালুটা এবং ডিএফ এর ভ্যালুটা, তার মানে সাই স্কোয়ার 0.05, 6, এই যে রো এবং কলাম, এখান থেকে একটা টেবিল দেয়া থাকবে কোশ্চেনে, সেই টেবিল থেকে আমাদের এই সাই স্কোয়ারের মানটা বের করতে হবে। তবে আমি আশা করছি এই যে এই মানটা দেয়া থাকবে আমাদের। তো যদি এটা দেয়া থাকে, দেন আমাদের কাজটা কি? আমাদের দেখতে হবে আমাদের সাই স্কোয়ার যেটা আমরা ক্যালকুলেট করলাম, সেই ভ্যালুটা যদি আমাদের এই আমাদের টেবিল থেকে যে ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুর থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা আউটলায়ার বলবো। ইন কেস যদি আমাদের এই ভ্যালুটা, মানে আমাদের ক্যালকুলেটেড সাই স্কোয়ার ভ্যালুটা যদি টেবিল থেকে বের করা যে ভ্যালুটা সেটার থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা সেটাকে আউটলায়ার বলবো না। তো এই ছিল আজকের ভিডিও। কোনো টপিকে যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।